ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রায় দীর্ঘ 2 সপ্তাহের বিরতির পর আগামীকাল ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে এবছরের সুপার কাপ অভিযান শুরু করতে চলেছেন কার্লোস স্যারের প্রশিক্ষণাধীন লাল হলুদ যোদ্ধারা। গ্রুপের প্রথম খেলাতেই এদিন মাহেরদের প্রতিপক্ষ হিতেশ শর্মা বা সাহিল তাবোরাদের হায়দ্রাবাদ এফসি। আর সুপার কাপ শুরুর আগেই দলের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এবার 34 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার ইয়াগো ফালাক সিলভার সাথে এক প্রকার চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা চালাচ্ছেন লাল হলুদ রিক্রুটাররা। সেক্ষেত্রে মেডিকেলস কমপ্লিট হয়ে গেলেই তাকে অফিসিয়াল সাইনিংয়ের রাস্তাতেই হাঁটতে পারেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেই সাথেই দলবদল সংক্রান্ত লাল হলুদের আরও বেশ কিছু আপডেটেড নিউজ নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো নতুন বছরের প্রথম ম্যাচডে ফিক্সচার্সে আগামীকাল দুপুর 2টোয় প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচেই হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে নিজেদের সুপার কাপ অভিযান শুরু করতে চলেছেন ক্লেইটন বিষ্ণুরা। দলে বিশেষ কোনো চোট সমস্যা না থাকলেও জাতীয় শিবিরে থাকার দরুন দুই নির্ভরযোগ্য ফুটবলার লালচুন নুঙ্গা এবং মহেশ নাওরেমকে এই ম্যাচে পাবেন না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে 6 বিদেশি ফুটবলারকে প্রথম একাদশে রাখার সুযোগ থাকায় দলকে নতুন ফরমেশনে খেলানোর অপরচুনিটি থাকতেই পারে কার্লোস স্যারের কাছে। উল্লেখ্য, সিভেরিও তোরোকে প্রথম দলে না রাখলেও আজ সকালেই সুপার কাপের জন্য রেজিস্টার করিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে প্রথম ম্যাচেই 6 বিদেশিকে নিয়েই হায়দ্রাবাদ বধের খুঁটি সাজাচ্ছেন লাল হলুদ প্রফেসর কার্লোস কোয়াদ্রাত। সেই সাথেই দুই তরুণ ফুটবলার মিডফিল্ডার তন্ময় দাস এবং অ্যাটাকার জেসিন টিকেকে কলিঙ্গ সুপার কাপের জন্য রেজিস্টার করিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে কলকাতা লিগে অনবদ্য পারফরমেন্স মেলে ধরা দুই তরুণ এই ফুটবলারকে সুপার কাপে অবশ্যই সুযোগ দিতে চাইবেন ইস্টবেঙ্গল শিবির। এখন দেখার বছরের তথা প্রতিযোগিতার প্রথম ম্যাচে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে কেমন পারফরমেন্স মেলে ধরেন লাল হলুদ যোদ্ধারা। এবার এক নজরে দেখে নেওয়া যাক হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এদিন কেমন হতে চলেছে লাল হলুদের স্টার্টিং 11। দুর্গ রক্ষার দায়িত্বে প্রভসুখান সিং গিলের পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্সে হিজাজি মাহের এবং হোসে পার্দোকে রেখেই এদিনের প্রথম একাদশ সাজাতে পারেন লাল হলুদ প্রফেসর কার্লোস কোয়াদ্রাত। সেই সাথেই দুই সাইড ব্যাক পজিশনে মন্দার রাও দেসাই এবং নিশু কুমারকে রেখেই এদিন হায়দ্রাবাদ বধের ঘুঁটি সাজাতে চলেছেন লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। মিডফিল্ডে এদিনও দুই স্প্যানিশ ফুটবলার সাউল ক্রেসপো এবং বোরহা হেরেইরার সঙ্গী হতে পারেন বাঙালি ডিফেন্সিভ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। আর আফ্রান্টে নন্দা এবং বিষ্ণুর সাথেই অভিজ্ঞ ক্লেইটন সিলভাকে রেখেই এদিনের প্রথম একাদশ নামাতে পারেন লাল হলুদ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে জেসিন টিকে, সিকে আমান, পেকাগুইতে, এডউইন ভ্যান্সপল বা মোহাম্মদ রাকিবের মতন খেলোয়াড়দেরকে সিচুয়েশন ওয়াইজ ব্যবহার করতেই পারবেন ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। এখন দেখার টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরতে পারেন কিনা লাল হলুদ যোদ্ধারা। এবার সরাসরি আসা যাক লাল হলুদের বিদেশি বদল তথা দল গঠন সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটসের প্রসঙ্গে। উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার পর থেকেই দলের বিদেশি সাইনিং নিয়ে এক প্রকার উৎকণ্ঠাতেই ছিলেন আপামর লাল হলুদ জনতা। সিভেরিও তোরোর বদলি হিসাবে একাধিক ফুটবলারের নাম ভেসে এলেও শেষ পর্যন্ত স্প্যানিশ রাইট উইঙ্গার ইয়াগো ফালাককেই দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে অনেকটাই অ্যাডভান্স স্টেজেই কথাবার্তা চালাচ্ছেন লাল হলুদ রিক্রুটাররা। উল্লেখ্য, রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনার ইউথ একাডেমি থেকে উঠে আসা 34 বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার স্পেনের একাধিক বয়সভিত্তিক জাতীয় দলের হয়েই প্রতিনিধিত্ব করেছেন। গত মরশুমে কলম্বিয়ান সাইড আমেরিকা ডি ক্যালির হয়ে প্রতিনিধিত্ব করার আগে তোরিনো, জেনোয়া, এএস রোমা, টটেনহ্যাম হটস্পার, রায়ো ভলক্যানো সহ একাধিক ইউরোপিয়ান জায়ান্টসদের হয়েই মাঠে নামতে দেখা গেছে অভিজ্ঞ এই ফুটবলারকে। সেক্ষেত্রে লাল হলুদে চূড়ান্ত হয়ে গেলে তিনিই হতে চলেছেন এই মরশুমে আইএসএল এর সবথেকে হাই প্রোফাইল বিদেশি। তবে গত সিজনে খেলার সময় চোটের জন্য পুরো মরশুমের জন্যই ছিটকে যান স্প্যানিশ এই গোল মেশিন। সেক্ষেত্রে চোট থেকে ফিরে এসে লাল হলুদ জার্সিতে মানিয়ে নেওয়াই এখন প্রাইম টার্গেট থাকবে ইস্টবেঙ্গলের এই নবাগত বিদেশির। এখন দেখার ইতিমধ্যেই 6 বিদেশি রেজিস্ট্রেশনের পর সুপার কাপে নতুন এই বিদেশিকেও পরখ করে নেওয়ার রাস্তাতেই হাঁটেন কিনা লাল হলুদ ম্যানেজমেন্ট। ফাইনালি এবার আসি লাল হলুদের ভারতীয় ফুটবলার সাইনিং নিয়ে উঠে আসা বেশ কিছু আপডেটসের প্রসঙ্গে। আক্রমণ ভাগে বিদেশি ফুটবলার চূড়ান্ত করার পর এবার ভারতীয় স্কোয়াডকেও শক্তিশালী করতে ভীষণভাবেই মরিয়া লাল হলুদ ম্যানেজমেন্ট।
হায়দ্রাবাদ এফসির ফুটবলারদের পাশাপাশি আই লিগ থেকেও বেশ কয়েকজন ফুটবলারকেই এখন শর্টলিস্ট করেছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। সেক্ষেত্রে বিদেশি সাইনিং কনফার্ম হওয়ার পরপরই ভারতীয় ফুটবলারদের বিষয়টিকে নিশ্চিত করতে চাইছেন দলবদলের সাথে যুক্ত লাল হলুদ কর্মকর্তারা। এখন দেখার বিদেশি সাইনিংয়ের পাশাপাশি ভারতীয় ফুটবলার দলে নেওয়ার বিষয়েও শেষ পর্যন্ত কতটা মুনশিয়ানা দেখাতে সক্ষম হন লাল হলুদ ম্যানেজমেন্ট। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।